জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। শেখ মুজিব যেমনই হোক, শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি স্বায়ত্ত শাসনের দাবি করে একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছেন। কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম, এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছেন। এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর জিয়াউর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এইটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছেন। জিয়াউর রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। আজকে এতগুলো টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথার থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আরে বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90-এর দশকে। এবং এই 2024 পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি, জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি। সোহেল যে কথা বলেছে, আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন, মানে দিনের আলো বা রাতের অন্ধকার বোঝা যায়নি। যে 60 দিন যে ঘরে রাখা হয়েছে, এটা রাত না দিন সেটা টের পায়নি।